আসসালামু আলাইকুম ডিজাইনার্স। আমরা সবথেকে বেশি যে দুইটা বিষয় নিয়ে আমরা গ্রাফিক ডিজাইনাররা কনফিউশন থাকে সেটা হচ্ছে বিগিনার লেভেলে, সেটা হচ্ছে কালার এবং হচ্ছে ফন্ট পেয়ারিং। যে আমার কোন কালারের সাথে কোন কালারের ম্যাচিং হলে আমার ডিজাইনটা সুন্দর হবে। অনেক মানুষ কিন্তু ডিজাইন করে শুধুমাত্র কালারের কারণে তাদের ডিজাইনগুলো ভালো লাগে না। তো আজকে আমি যে দুইটা টুলস আপনাদের সাথে শেয়ার করব তার প্রথমটা হচ্ছে কালার নিয়ে। তো চলুন দেরি না করে সরাসরি দেখাই। আমি গুগলে টাইপ করতেছি ক্রোমা। টাইপ করার পর প্রথমে আমাকে একটি এআই টুলের ওয়েবসাইট দেখাচ্ছে, আমি জাস্ট এটাকে ক্লিক করে দিলাম। এখান থেকে আমাকে বলা হচ্ছে যে ডিজাইন উইথ কালার ইউ লাভ। জেনারেটে ক্লিক করার পরে আমাকে যা সরাসরি তার ওয়েবসাইটের মেন জায়গায় নিয়ে যাবে, যেখানে আমার অসংখ্য কালারের অপশন থাকবে। দেখেন প্রথমে আমাকে দেখাচ্ছে যে আমার কোন কালারের উপরে কোন টেক্সট দিলে কন্ট্রাস্টটা ভালো হবে। আমি এইটা থেকে একটা সহজে জেনারেট দিতে পারি। দেখেন একটা এই কালারটার সাথে ডিটেলসে যদি যাই, যে গ্রেপ কালারের সাথে এখন অ্যালবেস হোয়াইট একটা কম্বিনেশন কিন্তু এখানে রেডি করছে। তো আপনি এই ডিটেলস থেকে আপনি কিন্তু সকল কিছু এখান থেকে আপনি জানতে পারবেন। এখানে যদি আমি সব কালার দেই তাহলে দেখেন ওইটা কিন্তু কালারটা পরবর্তী যে টেক্সটের কালারটা নিচে চলে গেল এবং কালারটা যেটা ছিল সেটা উপরে চলে আসলো, টেক্সটে চলে আসলো। এভাবে করে আমি সোয়াপ করে করেও কিন্তু সুন্দর দেখতে পারবো। দেখেন কত সুন্দর, চমৎকার। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে পোস্টার। যে পোস্টারের ক্ষেত্রে আমি দুইটা কালার কিভাবে কালার কম্বিনেশন, যে বিগ পিঙ্ক আর হচ্ছে এই যে যে লুলো কালারটা আছে, এটাতে আমি যদি ক্লিক করি দেখেন এখানে হেক্সা কোড সহ আরজিবি কোড সহ বায়াস সহ সব কিছু একদম ক্লিয়ারলি আপনাকে দিচ্ছে। তো একদম যেই ডিটেলসগুলো আপনাকে খুঁজতে একটু সময় পেতে হতো, কালার সার্চ করে করে দেখতে হতো, সেটা কিন্তু আপনি এখন এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে কালারের একটা ভালো ধারণা পেয়ে যাবেন এবং আপনি আপনার ক্লায়েন্টকেও বলতে পারবেন যে এই কালারের নামটা এই কালারের কোডটা এই। অসংখ্য সুন্দর একটি ওয়েবসাইট আপনার ব্যবহার করবেন। তারপরে যেই বিষয়টা আছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কিন্তু আপনার ডিজাইনকে একটা অন্য লেভেলে নিয়ে যায়। যারা লোগো ডিজাইন করেন বা ফ্লায়ার পোস্টার ব্রোশিওর, একটা গ্রেডিয়েন্টে কিন্তু একটা আলাদা ভাইব কাজ করে। বর্তমানে কিন্তু গ্রেডিয়েন্টের প্রচুর কাজ হচ্ছে, গ্রেডিয়েন্টের কাজ দেখতে ইউনিক লাগে। তো অনেক সময় আমরা সঠিক গ্রেডিয়েন্ট মিক্স করতে পারি না, যে কোন কালারের কম্বিনেশনে গ্রেডিয়েন্টটা দিলে ভালো হবে। নতুন অবস্থায় এই ধারণাগুলো আমাদের থাকে না। তো আপনি যদি ওয়েবসাইটের সহযোগিতা নেন সেখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে ডিটেলসে আপনার কোন কালারের সাথে কোন কালার গ্রেডিয়েন্ট করা আছে, এখানে ডিটেলস দেওয়া আছে। আপনি জাস্ট কালার কোডটা নিলেন, কপি করলেন এবং আপনি ইউজ করতে পারবেন, খুবই ইজি। তারপরে আপনি পিকচারের উপরে কোন কালারটা দিলে আপনার পিকচারের কেমন ভাইব আসবে এটা কিন্তু ক্লিয়ার করা আছে। তারপরে এটা আছে হচ্ছে কালার প্যালেট। এখানে একটু সময় নেয়, আমরা একটু ধৈর্য ধরবো। আমি ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি। কালার প্যালেটটা রেডি হয়ে যাওয়ার পর আমি কালার প্যালেট নিয়ে কথা বলবো। তো সুন্দর রেডি হয়ে গেছে আমাদের কালার প্লেট। দেখেন এখানে আমাকে বেশ কয়েকটা কালারের একটা প্লেট দেওয়া হয়েছে। যে এই প্লেটটা কিন্তু অনেক কিছু রিসার্চ করার পরে একটা ওয়েবসাইট প্রদান করে, যেটা আপনার এখনকার সময় একটা বিগিনার মানুষ কিন্তু এটা একটু চিন্তা করতে সময় লাগবে যে কোন কালারের কম্বিনেশন। আপনি যদি একটা ডিজাইনে এই কয়টা কালার দিয়ে কম্বিনেশন করে, আশা করি আপনার ডিজাইনটা উইয়ার্ড লাগবে না এবং কালার ব্যালেন্সটা অনেকটাই স্মুথ হবে এবং অনেকটাই ভালো হবে। এবং শেষে যদি আপনি কোনো কিছু ফেভারিট করে রাখতে চান, যেটা আপনার ভালো লাগবে, এখানে একটা ভালো লাগলো ফেভারিট করে রাখলাম, তো আমার কিন্তু এইটা এখানে চলে আসবে। তো এই ছিল আমার কালারের যে ফ্রি এআই টুলটা। এরপরে আমরা দেখব যে ফন্ট নিয়ে ফ্রি এআই টুলটা। তো ফন্টের জন্য আমি আবার গুগলে গেলাম এবং আমি সার্চ করে দিলাম ফন্ট জয়। ফন্ট জয় আসার পরে দেখেন প্রথমেই একটা কি দেখাচ্ছে, একটা ফন্ট জয় লেখার একটু মিস্টেক হয়েছে এখানে, ফন্ট জয়। তারপর দেখেন একদম প্রথমে যে ওয়েবসাইটে চলে আসছে, এটাতে ক্লিক করার পরে এখানে ফন্টের একটা পেয়ারিং দেখায় যে আপনার হেডিংয়ে কোন ফন্টটা দিলে ভালো হবে, সাব হেডিংয়ে কোনটা দিলে ভালো হবে, প্যারাগ্রাফে কোনটা দিলে ভালো হবে। একজন বিগিনার মানুষ কিন্তু এটা নিয়ে খুব কনফিউশন থাকে যে আমি কোন ফন্ট ইউজ করব, কোন ধরনের ফন্ট দিলে সেটা প্রফেশনাল হবে, কোন ধরনের ফন্ট দিলে আমার ডিজাইনটা সুন্দর লাগবে। তো আপনি কিন্তু এই ওয়েবসাইট থেকে একটা হেল্প নিতে পারেন। দেখেন আপনি যদি জেনারেটে আবারও ক্লিক করেন তখন কিন্তু ফন্টগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখেন আগে যে ফন্ট ছিল এখানে কিন্তু সেই ফন্টগুলো এখন চেহারা বলেন বা ফন্টের স্টাইল বলেন চেঞ্জ হয়ে গেছে এবং এই পাশে কিন্তু নামগুলো দেওয়া আছে। দেখেন আপনি এখান থেকে নামগুলো নিয়ে আপনি এটা কিন্তু ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন। তো খুবই ইজি। যদি আপনি মনে করেন যে না আমার এই ফন্টটা ভালো লাগছে, আমি এইটা পরিবর্তন করতে চাচ্ছি না, এটা লক করে দিয়ে আবার যদি আপনি জেনারেট দেন তাহলে দেখবেন নিচের দুইটা ফন্ট, এটা লক হয়নি, নিচের দুইটা ফন্ট কিন্তু এবার দেখবেন আপনার পরিবর্তন হবে। আপনি চাচ্ছেন যে প্যারাগ্রাফের ফন্টটা ওকে আছে, ঠিক আছে, তাহলে আমি এই মাঝখানে যে আমার ফন্টটা আছে সাব হেডিং, এটা আমি চেঞ্জ করব। চেঞ্জ করলেন, যখন আপনি জেনারেট দিবেন দেখেন এই সাব হেডিংটা চেঞ্জ হবে। আপনি চাচ্ছেন যে এইটার ফন্টটা একটু আপনি আপনার
ক্যারেক্টারগুলো আপনি সিলেক্ট করে দিবেন। তাহলে এখানে ক্লিক করার পরে দেখবেন বিভিন্ন ক্যারেক্টার অপশন আছে। আপনি যদি একটু থিকনেস কম চান, বেশি চান, একটু টাইপোগ্রাফি স্টাইলে চান, আপনি এটা ক্লিক করে দেখেন এখানে কিন্তু এই ফন্ট ধরনের একটা এই যে এখানে নাম সহ চলে আসছে। তো আসলে অনেক সুন্দর একটি ফন্টের সিস্টেম, যেখানে আপনি খুব সহজেই ফন্টের পেয়ারিং করতে পারবেন। তো ফন্টগুলো ডাউনলোড করা খুব সহজ। যদি আপনারা ডাউনলোড করতে না পারেন, পরবর্তী একটি ভিডিওতে আমি আপনাদের কিভাবে আপনি ফন্টগুলো ডাউনলোড করবেন এটা দেখাই দেবো। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।